স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে অতিবেগুনি রশ্মির কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় যে স্তরে, তা হলো সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ার অর্থাৎ অপশান ডি। দুই দাগের প্রশ্ন দেখো, উষ্ণ স্থানের সংস্পর্শে অপেক্ষাকৃত কম উষ্ণ স্থানের দিকে তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ার পদ্ধতি হলো অপশান ডি অর্থাৎ সবকটি প্রযোজ্য। তার মানে পরিচলনটাও প্রযোজ্য, বিকিরণও আর পরিবহন। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমী ঝঞ্ঝা সংগঠিত হয়, এটা সঠিক উত্তর হবে শীতকালে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু বিশিষ্ট অঞ্চলে সৃষ্টি হয়, সঠিক উত্তরটি হবে অপশান সি ল্যাটেরাইট মাটি। পরবর্তী প্রশ্ন দেখো, অধিক বাষ্পীভবনের জন্য সৃষ্ট উদ্ভিদ হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ ক্যাকটাস। পরবর্তী দেখো 6 দাগের, বন্যপ্রাণী ও স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়, সঠিক উত্তরটি হবে অপশান ডি জাতীয় উদ্যান। চলো এরপরে আমরা সমাধান করব। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। একে আছে আন্টার্কটিকা হলো বরফে ঢাকা বিশাল ভূখণ্ড। 2 দাগে আছে গরমকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী সন্ধ্যের দিকে আবহাওয়া আরামদায়ক করে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু ডাউট হচ্ছে। হ্যাঁ, সন্ধ্যের দিকে কালবৈশাখী হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে 3 দাগের, মানুষের শিকার ও পশুচারণ অধিকার দেয় সংরক্ষিত অরণ্য, এটাও সঠিক, এটা উত্তরটা হবে ভুল। হ্যাঁ, 4 দাগের প্রশ্নটা দেখো কি আছে, জোয়ারের জলে সৃষ্ট লবণাক্ত মাটিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, এটা উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। পরে দেখো 3 দাগ, 3-এর 1 দাগের প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্যবই থেকে দেখে নিও। তারপরে দেখো 2 দাগে কী বলেছে, কালো মাটি ও লাল মাটি দুটি পার্থক্য লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও। প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের, আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। চলো উত্তরটা দেখাই। সবার প্রথমে আমরা দেখব আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা মোটামুটি 3টে থেকে 4টে পয়েন্ট দেবে। তার পরবর্তী দেখো আন্টার্কটিকা উদ্ভিদ জগৎ সম্পর্কে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ভারতের মৌসুমী বায়ুর 3টি প্রভাব লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব 7 দাগের, মানুষের কাজকর্মে কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে তা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।